কুত্তা, তুই দূরে যাচ্ছিস কেন? তোমার হাতে ঝাড়ুটা নামাও, তারপর কাছে আসছি। কেন, তোর না আদর করতে ইচ্ছে করছে? তাহলে পালাচ্ছিস কেন? গালে একটা কিস করে আয়, আদর কর। তুমি আগে বলো, কাছে আসলে মারবে না, আদর করতে দিবে? কুত্তা, তুই আদর করবি কিনা বল। ওকে ওকে, করবো। আগে বলো, মারবে না জানটা? না, আমার সোনা বরটা, তোমাকে আমি কখনো মারতে পারি বলো? জানটা, আসো না সোনা, একটু আদর দাও আমাকে। সত্যি তো, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক মুডে আছো। আরে বাবা হ্যাঁ সত্যি, আর একটু আদর করে চলে গেলে তো রোমান্টিক মুডে থাকবই। ওকে আসছি, মারবে না কিন্তু। তাহলে আমি তোমাকে রাতে বুকে নিয়ে ঘুমাবো না। তুই কাছে আয়, না হলে আমি কি করব নিজেও জানি না। এবার ঈশান নাদিয়ার কথাতে ওর দিকে এগোলো। নদিয়া বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। ঈশানের মনে হলো ও হয়তো অনেকটা রোমান্টিক মুডে আছে, তাই ওর কাছে আসলে তেমন কিছু বলবে না। ঈশান ওর কাছে আসতেই নাদিয়াও শার্টের কলার ধরলো, আর দুই হাতে শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসলো, আর চোখ গরম করে বলতে লাগলো, এবার পালাবি কোথায়? সব সময় শুধু দুষ্টুমি করা, তাই না? রান্না করতে আসছি, তাতেও একটু শান্তিতে রান্না করতে দিবি না। আম্মু পাশে আছে, তুই সেটা দেখবি না। তুই বারবার শুধু দুষ্টুমি করবি। দাঁড়া, আজকে তোকে রোম্যান্স করাচ্ছি। দেখো আমার লাগছে, ছাড়ো। যদি না ছাড়ো তাহলে কিন্তু উল্টোপাল্টা কিছু করে ফেলবো। তুই উল্টো পাল্টা কি করবি আমিও সেটাই দেখতে চাই। তোর দুষ্টুমি করা বের করছি। তোকে বলেছি না, আম্মু আশেপাশে থাকলে তুই কখনো দুষ্টুমি করবি না। কি করলি? সেই তুই আবার আমার গালে কিস করে দৌড়ে পালাচ্ছিলি। তো সব সময় কিস করতে ইচ্ছে করছে, তাহলে এখন কর। আজকে দেখবো তুই কতটা রোম্যান্স করতে পারিস। খবরদার, মারবে না, তাহলে কিন্তু সত্যি আমি কান্না করে দেব। হলে আমার বাবু তালে কান্না করে দিব। কে তোকে বারণ করেছে? তুই কান্না কর, যত পারিস কর। আজকে তোকে রোম্যান্স করে ছোটাবো। রাতে তো একটুও ঘুমাতে দিবি না, দুষ্টুমির উপর দুষ্টুমি করবি। আদর করে তোর যেন মন ভরে না। সকালে উঠেই রান্না করতে আসছি, আর তুই সেখানেও এসে দুষ্টুমি শুরু করে দিয়েছিস। দাঁড়া, আজকে তোকে আদর করাচ্ছি। ঈশান বুঝতে পারলো নাদিয়া বেশ খানিকটা রেগে আছে, হয়তো ওকে হাতের লাঠিটা দিয়ে পেটাতে পারে। তাই ঈশান ওর কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। সাথে সাথে নাদিয়া যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ও একদম সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঈশান বুঝতে পারলো স্পর্শ নাদিয়া থাকতে পারে না, কারণ নাদিয়া ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তাই ও যতবার রেগে যায় ততবারই ঈশান ওর রাগটা এভাবে আদর করে ভাঙায়। ঈশান পাগলের মতো নাদিয়ে ঠোঁটে কিস করে যাচ্ছে। নাদিয়া কোনো রেসপন্স করছে না। একটা সময় ঈশান ওর কোমরে স্লাইড করতে শুরু করে, যার জন্য নাদিয়া আর থাকতে না পেরে ওর সাথে রেসপন্স করতে লাগলো। কিন্তু হঠাৎ করেই নদীর মনে পড়ল ও রান্নাঘরে আছে, আর ঈশান দুষ্টুমি করে ওর গালে কিস করেছিল। এবার নাদিয়া ঈশানকে ছাড়িয়ে নিয়ে লাঠিটা উঠে ওর পেছন বরাবর কয়েকটা ধাম ধাম করে বাড়ি মেরে দিল। সাথে সাথে ঈশান বলতে লাগলো, মা গো, এত জোরে কেউ বাড়ি দেয়? পেছনটা লাল হয়ে গেছে। তুমি ওকে মারলে কেন? মারবি না কি করবে বাবু? তোমাকে আদর করবে? যে দুষ্টুমি করেছো একা, তার শান্তি। কোনো সময় তুই আমাকে কাজ করতে দিবি না। আজকে তোকে রোম্যান্স করাচ্ছি। তুমি আমাকে মারতে পারলে? আমি কি একাই রোম্যান্স করেছি? তুমিও তো আমার সাথে রেসপন্স করেছিলে। তোমার কি ভালো লাগেনি বলো? ভালো লাগুক বা না লাগুক, সেটা পরের কথা। তুই এখানে এসে দুষ্টুমি করবি কেন? রাতে একটুও ঘুমাতে দিসনি। তখন আমি তোকে বারণ করেছি। নিজের সর্বস্ব দিয়ে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছি। আর তুই আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করবি না? সব সময় শুধু দুষ্টুমির উপরে থাকবি। এজন্য তোকে দুষ্টুমির শাস্তি দিলাম। অনেক ডিস্টার্ব করি তোমাকে, তাই না? ডিস্টার্ব যদি নাই করতি, বারবার এভাবে আমার কাছের মধ্যে ব্যাঘাত ঘটাতি না। আচ্ছা ঠিক আছে, আর কখনো ডিস্টার্ব করবো না। খুব বেশি ভালোবাসি তো, এই জন্য দুষ্টুমি করি। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমার দুষ্টুমিগুলো পছন্দ করো না, তাই তো? না করি না, তাহলে কেন দুষ্টুমি করিস তুই? তুই জানিস না আমার দুষ্টুমি একদম পছন্দ না। ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি। নিজের বউয়ের সাথে দুষ্টুমি করাটা ঠিক না। আর কখনো তোমার সাথে দুষ্টুমি করবো না, তুমি কাজ করো। ঈশান মন খারাপ করে রুমের দিকে চলে আসলো। নাদিয়ার রাগের মাথায় ঈশানকে মারগুলো বেশ জড়িয়ে দিয়েছে, আর ব্যথাটাও বেশ ভালোই পেয়েছে। ঈশান রুমে এসে বিছানায় শুয়ে পড়লো আর ভাবতে লাগলো, খুব বেশি ভালোবাসি তো, এই জন্যই ভালোবাসাটাকে সবসময় এভাবে এড়িয়ে যাও। তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করি, তাই না? ঠিক আছে, আজকে থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। রাতে আর বুকে নিয়েও ঘুমাবো না। দেখবো তুমি কি করে থাকতে পারো। অন্যদিকে নাদিয়া সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। ঈশানের সাথে কি এরকম করাটা ঠিক হলো?
না, একদম ঠিক হয়েছে। কেন করবে না এমন দুষ্টুমি? ওকে বারবার বলেছি যেন দুষ্টুমি না করতে। ও ততবারই দুষ্টুমি করবে আর আমার কাছে ব্যাঘাত ঘটাবে। রাতে কি আমি ওকে বারণ করেছি? আমি ওকে বলেছিলাম রাতে একটুও বাধা দিব না। ওর যত খুশি আমাকে আদর করবে। কিন্তু এখনো আবার আসছে এরকম দুষ্টুমি করতে। এটা ওর উচিত শিক্ষা হয়েছে। না হলে একদম শুধরাবে না। দিন দিন ওর বাচ্চাদের মতো দুষ্টুমিটা বেড়ে যাবে। এটা কি ধরনের পাগলামি? আসুন আপনাদের এবার বিষয়টা বলি। নাদিয়া ঈশান পাশাপাশি দুই এলাকাতে থাকে, আর ওরা একই কলেজে পড়তো। দুজন দুজনকে চিনতো, কিন্তু তেমনভাবে না। ঈশান জানতো নাদিয়া ওদের পাশের এলাকার মেয়ে, আরও খুব গুন্ডি, তাই ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করতো। ঈশান খেয়াল করতো নাদিয়া কলেজে অনেককেই র্যাগ দিত। তেমনি ঈশানও একদিন ঠিক র্যাগিংয়ের শিকার হয়েছিল নাদিয়ার কাছে। আর নাদিয়া ওকে কাছে থেকে দেখে বুঝতে পেরেছিল ছেলেটা বেশ কিউট আর হ্যান্ডসাম। আর নাদিয়া ওর সাথে দুষ্টামি করতো আর সবসময় ওকে নিজের কাছে টানতো। ওকে দিয়ে নিজের কাজগুলো করিয়ে নিত। ওর উপর সবসময় অধিকার খাটানোর চেষ্টা করতো। ঈশানেতে বিরক্ত হলেও নাদিয়া কাজগুলো করতে বাধ্য হতো, কারণ নাদিয়া গুন্ডি মেয়ে। ওর কথা না শুনলে কী থেকে কী করবে তার ঠিক নেই। একটা পর্যায়ে নাদিয়া বুঝতে পারে ও ঈশানের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে। তখন ঈশানকে প্রপোজ করে দেয় সেদিন। ঈশান বলে, দেখো আপু, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে তোমাকে ভালোবাসাটা সম্ভব না। কেন? কি নেই আমার মাঝে যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না? আমার কিসের কমতি আছে যার জন্য তুই আমাকে ভালোবেসে নিজের করে নিতে পারবি না? তোমার সবই আছে, কিন্তু তোমার মধ্যে ভদ্রতা নেই। শালীন পোশাক তুমি পরো না, আর যেগুলো পরো সেটা তোমার মোটেও পছন্দ না আমার। এই শার্ট প্যান্টগুলো পরো না। এগুলো পরলে তোমার শরীরের বিশেষ অংশগুলো বোঝা যায়, যেগুলো আমার মোটেও পছন্দ না। তাই এগুলো পরে আসলে আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। এই গুন্ডামি স্বভাবটা ছাড়তে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলেই তো তুই আমাকে বিয়ে করতে পারবি, আমাকে ভালোবাসতে পারবি। আমি সব ছেড়ে দেব শুধু তোর জন্য। তারপরও শুধু আমার তোকেই চাই। আপু, এটা মুখের কথা, তোমার মনের কথা নয়। তুমি মুখ দিয়ে বলছো সবটা, আর তোমার মনে হচ্ছে সবটাই খুব সহজ, কিন্তু এটা তোমার কাছে একদম কঠিন হয়ে দাঁড়াবে। আর তুমি এগুলোতে কমফোর্টেবল না, তাই আমার কারণে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তুমি যেমন আছো তেমনই থাকো। আর তুমি আমার থেকে সিনিয়র, তাই আমাদের মাঝে কখনো সম্পর্ক হওয়াটা সম্ভব না। আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো। তুই আমাকে ভালোবাসতে বাধ্য হবি। আমি তোর মনের মতো হয়ে উঠবো, দেখিস। শুধু তোকেই ভালোবাসবো। ঈশান সেদিন নাদিয়াকে এড়িয়ে চলে আসে। তারপর থেকেই নাদিয়ার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। নাদিয়া ছেলেদের মতো পোশাক পরতো না, সবার সাথে ভালো ব্যবহার করতো, বেশ মার্জিত পোশাক। তারপর কিছুদিনও ঈশানের পেছনে ঘুরেছে আর ওকে ভালোবাসার কথা বলেছিল। তখন ঈশান ওকে পর্দা করতে বলে। নাদিয়া ওর কথা মতো পর্দা করতে শুরু করে। তারপর একটা পর্যায়ে ঈশান নিজেই গিয়ে নাদিয়াকে প্রপোজ করলে নাদিয়া ওকে সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরে। তোদের রিলেশনে 6 মাস যেতে না যেতেই দুজনের বাসায় জানাজানি হয়ে যায়। নাদিয়ার আব্বু খুব রাগী মানুষ, তাই ওদের মেনে নিতে চাচ্ছিল না। যেহেতু ঈশান ওর থেকে জুনিয়র, তাই অনেক রাগারাগি করছিল। কিন্তু নাদিয়ার পাগলামিতে একটা পর্যায়ে ওর আব্বু নিজেই ঈশানদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তারপর ওদের বিয়েটা হয়। 1.5 মাস হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে। আর ঈশান নাদিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য সবসময় ওকে আদরের উপর রাখে। ওকে ছাড়া একটা দিনও থাকতে পারে না। আজকে সকালে নাদিয়া আম্মুর সাথে রান্না করছিল, আর আম্মু একটু সরতেই ঈশান দৌড়ে এসে ওর গালে একটা কিস করে দেয়, যার জন্য নাদিয়া প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ও আগেই বারণ করেছিল এরকম দুষ্টুমি করতে, কিন্তু ঈশান সেটা আবারও করলো। আর তাতেই যা আবার হলো, নাদিয়ার কাছে ঈশান খানিকটা কষ্ট পেয়েছে। আজকে রান্না শেষ হয়ে গেছে, কিন্তু ঈশান নিচে আসছে না, তাই নাদিয়া ভাবলো, কি হলো? পিচ্ছিটা তো সবসময় রান্না শেষ হওয়ার আগে এসে ঘুরঘুর করে আর খেতে দাও বলে পাগল করে ফেলে। আজকে আসছে না কেন? তাহলে কি তখনকার ব্যবহারের জন্য রাগ করলো? চাই তো রুমে গিয়ে দেখি। নাদিয়া রুমে এসে দেখে ঈশান কপালের উপর হাত দিয়ে শুয়ে আছে। তখনও বলল, কি হলো? তুমি অবেলায় শুয়ে আছো যে? খেতে যাবে না? নাদিয়ার কথাতে ঈশান কপালের উপর থেকে হাত নামিয়ে ওর দিকে একবার তাকিয়ে তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে কোনো কথা না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। নাদিয়া খাবার বেড়ে দেওয়ার আগেই ঈশান নিজ হাতে বেড়ে খেতে লাগলো। তারপর খাবার শেষ হয়ে গেলে বাসা থেকে বেরিয়ে গেল। নাদিয়া অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রইল, কারণ ঈশান বাসা থেকে বেরোনোর সময় হয় ওকে বলে যাবে, না হয় আম্মুকে বলে যাবে, কিন্তু আজকে কাউকে বললো না। বিষয়টা কি হলো? পিচ্ছিটা কি এখনো আমার উপর রাগ করে আছে, যার জন্য এভাবে আমাকে ইগনোর করে চলে গেল? আজকে বাসায় আসুক, বোঝাবো মজা। ওর সাহস হয় কি করে ও আমাকে না বলে বাসার বাহিরে যায়? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঈশান রাতে বাসায় ফিরে কলিং বেল দিতেই নাদিয়া এসে দরজা খুলে দেয়। তারপর ঈশানকে কিছু বলতে যাবে, তার আগে ঈশান ওকে এড়িয়ে চলে যায়।
নাদিয়ার বারবার অবাক হচ্ছে ঈশানের ব্যবহার। তো ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে তারপর বিছানাতে বসতেই নাদিয়া এসে ওর সামনে দাঁড়ালে ঈশান একবার ওর দিকে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখতে লাগলো। তোর সমস্যা কি? তুই আমাকে না বলে বাসার বাইরে গেলে কিসের জন্য? তোকে বলেছিলাম তুই আমাকে না বলে কোথাও যাবি না। কেন? তুমি কে আমার যে সবসময় বাচ্চাদের মতো তোমার কথা শুনতে হবে? আর আমি কোনো ছোট বাচ্চা না যার জন্য আমাকে তোমার কথা শুনে যেতে হবে। আমি তোর বউ। সেটা তোমার ব্যবহারে মনে হয় না। তোমার ব্যবহারে কখনো সেটা পরিচয় পায় না। কোনো স্ত্রী তার স্বামীর সাথে দুই তুকারি করে কথা বলতে পারে না, যেটা তুমি করো। তুই কি বলতে চাইছিস? দেখেছো, তুমি আবার আমাকে দুই তুকারি করে বললে। তোমার কথাতে বোঝা যায় যে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক দূরে থাক, আমাদের মাঝে কঠিন রকমের ঝামেলা বেঁধে আছে, যার জন্য তুমি আমাকে দুই তুকারি করে বলো। আর আমি তোমার জন্য কোথাও যেতে পারি না। আমি এইখানে গেলাম কেন, ওখানে গেলাম কেন, সব কিছু জবাব তোমাকে দিতে হয়। আমি কি ছোটো বাচ্চা? আমি কিছু বুঝি না। কোথায় গেলে আমার খারাপ হবে, কোথায় গেলে ভালো হবে, তুমি সবসময় আমাকে ডিস্টার্ব করো। তুমি এভাবে কথা বলছো কেন? এটা তো আমার ভালোবাসা। তোমাকে ভালোবাসি বলেই এরকম চোখে চোখে রাখি। না, এটা তোমার ভালোবাসা না, ওটা তোমার অহংকার। তুমি অহংকার দেখাও, আগের যেমন দেখাতে আমাদের রিলেশনের মাঝেও দেখিয়েছো, আর এখনও দেখছো। তোমাকে ভালোবাসি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন বলছি, ভালোবাসার নমুনাটাই এরকম হতে পারে না। তুমি আমাকে বিশ্বাসই করো না। আমি বাইরে গিয়ে হয়তো অন্য মেয়েগুলোর দিকে তাকাই না, কেন জানো? কারণ তুমি কষ্ট পাবে তাতে। আর তুমি ভয় পাও যে আমি হয়তো অন্য মেয়েগুলোর সাথে কী না কী করি, যার জন্য তুমি আমাকে এভাবে চোখে চোখে রাখার চেষ্টা করো। আমার ভালোবাসাটাকে তোমার কাছে অসহ্য মনে হয়? হয় না তো, হয় না বলেই তোমাকে সহ্য করে যাচ্ছি। তোমার এসব পাগলামি আর ড্যাক আমি সহ্য করেছি, কিন্তু আর না। এখন থেকে আমি আমার মতো চলবো, তুমি আমার উপর কোনো অধিকার দেখাতে আসবে না। ঈশান কথাগুলো বলে ব্যালকনিতে চলে গেল। রাতে আর কেউই খেতে গেল। একটু পর ঈশান বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তখন নাদিয়াও শুয়ে পড়ে, কিন্তু ঈশান ওকে নিজের বুকে মাথা রাখতে দিচ্ছিল না। ও বেশ খানিকটা রেগে গেছে। ঈশান চায় না জোর করে ওকে নিজের কাছে টানতে। ঠিক নাদিয়ার ঘুম আসছিল না। ঈশানের বুকে মাথা না দিলে নাদিয়ার ঘুম আসে না, তাই নাদিয়া ছটফট করছিল। অন্যদিকে ঈশানও ঘুমায়নি। একটার সময় নাদিয়া থাকতে না পেরে বলল, বাবু তুমি কি ঘুমিয়ে গেছো? কেন, কে হয়েছে? নাদিয়ার উপর ঈশান যতই রেগে থাকুক, কিন্তু ওর কথার উত্তর নাদিয়া পারবে না। ঈশান রেগে কথার জবাব দিতেই নাদিয়া বলল, তুমি কি আমার উপর রেগে আছো বাবু? দেখো, আমি আর কখনো এরকম করব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আসলে আমি ভয় পাই যে তুমি হয়তো আমাকে ভুলে যাবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই সব সময় চোখে চোখে রাখি। দেখো, আমি আর এখন থেকে এরকম করব না। তাকাও না আমার দিকে। রাগ করে থেকো না প্লিজ। না, আমি কারোর উপর রাগ করিনি। তুমি যেটা ভুল করেছো আমি সেটা বলে দিলাম। এখন ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না তো? তুমি জানো না তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজকে একটা বারও তুমি আমাকে বুকে নিচ্ছ না। খুব রাগ করে আছো আমার উপরে, সকালের অমন করার জন্য। না, রাগ করিনি। আমি তোমাকে নিজের কাছে টেনে তোমাকে আমার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু তোমার সেটা ডিস্টার্ব মনে হয়। আর তাই চাই না আর তোমাকে ডিস্টার্ব করতে। ঘুমিয়ে পড়ো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমাকে কিছু বলার দরকার নেই। সরি বাবু, আর কখনো এরকম হবে না। তোমার যখন খুশি তুমি দুষ্টুমি করো। আসলে তখন আম্মু পাশে ছিল, তাই খুব রাগ হয়েছিল, সেজন্য অমন করে তোমাকে মেরেছিলাম। কিন্তু আর দেখো, আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে একটা বার বুকে নাও। আমার ঘুম আসছে না বাবু। ঈশান কোনো কথা বলছে না, তাই নাদিয়া নিজেই গিয়ে ঈশানের বুকে মাথা রাখলো। সাথে সাথে ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন নাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। বললাম তো সরি, তারপরও রাগ করে আছো কেন? তুমি প্রত্যেক দিন আমাকে আদর করো, কিন্তু আজকে একটু আদর করছো না। এত বেশি অন্যায় করে ফেলেছি আমি। বললাম তো আর কখনো এরকম হবে না। নাদিয়ার কান্নাটা ঈশান কখনো সহ্য করতে পারে না, তাই একটু কান্না করতেই ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল আর বলল, আর কান্না করতে হবে না। আর তুমি যেটা চাও না এখন থেকে সেটা আর করবো না, আর কখনো তোমার সাথে দুষ্টুমি করবো না, তাহলে তো হবে। দেখেছো তুমি এখনো কতটা রেগে আছো আমার উপর? বললাম তো আমি ভুল করে ওরকমটা বলে ফেলেছি। আর কখনো এরকম হবে না। যখন খুশি তুমি দুষ্টুমি করো, তাও প্লিজ রাগ করে থেকো না। ওকে বাবা, রাগ করিনি। প্লিজ এবার কান্না থামো। থামাতে পারি একটা শর্তে। এখন আমাকে অনেক বেশি আদর করতে হবে। ওকে, করে দিচ্ছি।